আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উম্মতে মুহাম্মদের 7টি বিশেষ গুণ বা বিশেষ ফজিলতের গুণ রয়েছে সেই সম্পর্কে আলোচনা শুনব। 1 নাম্বার, খানার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ও খানার শেষে আলহামদুলিল্লাহ বলা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আমরা যে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করি, যে খানা ভাত, কতগুলো ভাত রয়েছে, যতগুলো ভাত রয়েছে ততগুলো সেজদা, তত রাকাত নামাজ আমাদের জন্য অবধারিত হয়ে যায়, জরুরি হয়ে যায়, যেটা মানুষের পক্ষে সম্ভব না। একটা প্লেটে কতগুলো ভাত থাকে এটা কি গণনা করা সম্ভব? আমরা গুনে খাই, কখনো সম্ভব না। অথচ আমাদের প্রত্যেকটা ভাতের বিনিময়ে একটা করে সেজদা বা নামাজ, একটা করে নামাজ অবধারিত হয়ে যায়। তিনি এটা বর্ণনা করেছেন। তো এর থেকে বাঁচার উপায় কি? দেখেন কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে বর্ণনা করেছেন যে খানার শুরুতে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম এবং খানার শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে সমস্ত ভাতের হক যত আছে সব হক আদায় হয়ে যায়। প্রত্যেকটা ভাতের বিনিময়ে একটা করে সেজদার হক আদায় হয়ে যায়। এই জন্য খানার শুরুতে অবশ্যই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, খানার শেষে অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ বলবো। পরিবারে একসাথে খাওয়ার সময় একজন আমরা জোরে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ জোরে বলে স্মরণ করে দিব, যাতে সবাই পড়তে পারে। 2 নম্বর কাজ, উম্মতে মুহাম্মদের 7টি গুণের 2 নম্বর হলো আশ্চর্য জিনিস দেখে সুবহানাল্লাহ বলা। আশ্চর্য জিনিস দেখে সুবহানাল্লাহ বলা। যেমন 3 নম্বর হলো মুসিবত এলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা। 4 নম্বর হলো ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ বলা। উম্মতে মুহাম্মদের এটা বিশেষ গুণ, বিশেষ ফজিলত। ভবিষ্যতের যে কোনো কাজের জন্য কথা বা ওয়াদা বলবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আসছে সূরা কাহফের মধ্যে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। একবার মক্কার কুরাইশ কাফেররা ইহুদিদের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে 3টি প্রশ্ন করে যে ওই যুবক কারা যারা এই জালেম শাসকের ভয়ে গর্তের মধ্যে লুকিয়েছিলেন। ওই ব্যক্তিকে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন, যে রূহ কি, 3টা প্রশ্ন করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগামীকাল উত্তর দেব। তিনি ইনশাল্লাহ বলেন নাই। আগামীকাল তিনি ভাবছেন ওহী আসবে, জিজ্ঞেস করবেন। দেখা গেল তার 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। এইভাবে 15 দিন যাওয়ার পরে ওহী নাজিল হয়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ওহী আসতে বিলম্ব হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করেন যে ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভবিষ্যতের কোনো কথা কাজ বলার সময় অবশ্যই ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আগামীকাল করব এমনটি না বলা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি আমাকে করতে দেন ইনশাআল্লাহ আমি করব, ইনশাআল্লাহ বলা। এটা মুমিনদের একটা গুণ, বিশেষ শিক্ষা। আমরা যে কোনো কথা এবং কাজের জন্য ইনশাআল্লাহ অবশ্যই বলবো। এটা উম্মতে মুহাম্মদের বিশেষ একটা গুণ। 5 নম্বর, প্রতিদানে জাযাকাল্লাহ বলা। কেউ যদি কোনো উপকার করে, কেউ যদি কোনো ভালো কাজ করে, উপকার করে, তাহলে কৃতজ্ঞতা স্বরূপ সাথে সাথে বলা জাযাকাল্লাহ। ধন্যবাদ বাংলা, এটা বললে সওয়াব নাই, কিন্তু এমনি সৌজন্যতা, ভদ্রতা। কিন্তু আমরা যদি বলি জাযাকাল্লাহ, কোরআনের শব্দ, হাদিসের শব্দ, রাসূলের শব্দ হওয়ার কারণে নেকিও হবে, ধন্যবাদ জ্ঞাপন করাও হবে। জাযাকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক, এইভাবে জাযাকাল্লাহ বলা। 6 নম্বর, আল্লাহর বরত্ব প্রকাশ করতে আল্লাহু আকবার বলা। কোনো বড় পাহাড় পর্বত, কোনো সুন্দর জিনিস দেখলেন, বড় কোনো জিনিস দেখলেন, আল্লাহ এর চাইতে বড়, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদের গুণ হলো আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহত্ব প্রকাশ করার জন্য বলবে আল্লাহু আকবার। 7 নম্বর, মৃত্যুর সময় মুখে ঈমানের কালিমা জারি করতে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে পাঠ করা। আল্লাহ পাক এই কালিমাকে এত সহজ করে দিয়েছেন যে এতে কোনো নুক্তা নাই। যে কোনো বড় ছোট বুড়া অসুস্থ সুস্থ যে কোনো ব্যক্তি সহজে যাতে উচ্চারণ করতে পারে, মুখ বাঁকা করে হোক, সোজা করে হোক, ঠোঁট নেড়ে হোক, কোনো রকম ভাবে যাতে উচ্চারণ করতে পারে, এই কালিমাটাকে একদম সহজ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে 24টি হরফ রয়েছে। যদি কোনো ব্যক্তি রাত দিন 24 বার এই কালিমা পাঠ করে, একবার বেজোর ভালো, 25 বার আমরা পাঠ করব। যদি পাঠ করে তার 24 ঘন্টা ঈমান নবায়ন হবে, অর্থাৎ সে
ইমানদার আছে, ইমানদার হয়েছে, এটা সবসময় জারি বহাল থাকবে। তা আমরা কমপক্ষে সারা রাত দিন কমপক্ষে 25 বার, বেশি পড়তে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা এই কালিমা মাঝে মাঝে পাঠ করব। তাহলে এই 7টি গুণ উম্মতে মুহাম্মদের বিশেষ গুণ, আমরা এই 7টি গুণের কাজ বা আমল করার চেষ্টা করব। আমিন।